আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এই সাবজেক্টটা নিয়ে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছিল যে ভাইয়া সকল সাবজেক্টে সাজেশনই তো প্রায় দিয়ে ফেললেন, আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির যে সাজেশনটা আছে এটা দ্রুত দিয়ে দেন যাতে আমরা অল সাবজেক্টের প্রিপারেশন শুরু করে দিতে পারি। আজকে আমি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির যে প্রথম পত্র সাজেশনটা আছে সেটা দিয়ে দিব, অর্থাৎ তোমাদের পুরো সিলেবাসটাকে একবারে শর্ট করে দিবে, একদম সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সিলেবাসে সামনের যতদিন সময় আছে এই সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো, শুধুমাত্র এই সাবজেক্টে না, অল সাবজেক্টের সাজেশন যে আমরা দিয়েছি। প্রথমত প্রত্যেকটা সিলেবাসকে একেবারে শর্ট করেছি, পরবর্তীতে সেই শর্ট সিলেবাস থেকে কি কি পড়বে, কোথা থেকে পড়বে, এভরিথিং আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা সাজেশন ফলো করে সেই গাইডলাইন অনুযায়ী যদি পড়ে পরীক্ষার হলে যেতে পারো, ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং যারা এখনো আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই কোর্সে যুক্ত হলে এই অল সাবজেক্টের সাজেশনের পিডিএফ পাবে, ওইখানে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাবে, যেগুলো তোমাকে হাজার হাজার টাকা খরচ করে টেস্ট পেপার কেনার হাত থেকে বাঁচাবে। লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, গাইডলাইন, এভরিথিং তুমি এখানে পেয়ে যাবে। অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে পেয়ে যাবে। যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা তোমাদের ইসলামের ইতিহাসের প্রথম পত্র সাজেশনটা দিয়ে দিব। প্রথমত আমরা তোমাদের যে লং সিলেবাসটা আছে, যে সিলেবাসটা সামনের এই অল্প কয়েকদিনে কমপ্লিট করা সম্ভব না, ওইটাকে শর্ট করে দিব। পরবর্তীতে ওই শর্ট সিলেবাস থেকে কি কি পড়বে সেগুলো আমরা ইনশাআল্লাহ বলে দিব। আমাদের টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 7টা। 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 11টা। লিখতে হবে কয়টা? 7টা। যেহেতু 11টা প্রশ্ন আসবে, লিখতে হবে 7টা, সেক্ষেত্রে বুঝতেই পারছো যে আমাদের অল চ্যাপ্টার না পড়লেও চলবে, আমরা অল্প কিছু চ্যাপ্টার নিব। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে 11টা, তার মানে অনেকগুলো অধ্যায় থেকে 2 সেট করে প্রশ্ন আসবে। প্রথমত আমি 2 সেট করে প্রশ্ন আসবে এমন কিছু চ্যাপ্টার তোমাদেরকে দিব, সেই চ্যাপ্টারগুলো তোমরা কমপ্লিট করে যাবে। অর্থাৎ 7টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই, সিলেবাসটাকে এতটাই শর্ট করে দিব যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। আমাদের 1 নম্বর অধ্যায় প্রাক ইসলামী আরব, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অর্থাৎ 2টা করে প্রশ্ন আসবে এমন চ্যাপ্টারের তালিকায় 1 নম্বরে হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারটা। 2 নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2টা করে প্রশ্ন আসবে এমন চ্যাপ্টারের তালিকায় এইটাও আছে। 3 নম্বর খুলাফায়ে রাশিদিন, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এইটাও আছে। অর্থাৎ 1, 2, 3 এই 3টা অধ্যায় থেকেই 2টা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। অনেকে বলতে পারবে ভাই মিস যদি হয়ে যায়, পরে যদি না আসে, আমরা সেই 15 সাল থেকে 25 সাল পর্যন্ত এই টোটাল বছরগুলোতে যে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, কোন বোর্ড থেকে কয়টা প্রশ্ন আসছে, টোটাল বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখেছি। প্রায়গুলো বছরই আমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই 3টা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন পরীক্ষায় এসেছে। অন্যান্য অধ্যায়গুলো থেকে অনেক বছরে 2টা আসছে, অনেক বছরে 1টা আসছে। অর্থাৎ যেমন ধরো 4 নাম্বার অধ্যায়টা অনেক বছরে 2টা আসছে, অনেক বছরে 1টা আসছে। আবার যদি 6-7 এর কথা বলি, এগুলো থেকে একটা করে প্রশ্ন প্রতি বছরই হয়। সেক্ষেত্রে 2টা করে প্রশ্ন আসছে, এই চ্যাপ্টারগুলো অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 1, 2, 3। এখন এই 3টা অধ্যায়ের সাথে অবশ্যই মাস্ট বি 4 নাম্বার অধ্যায়টা পড়ে যাবে। যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে 8টা প্রশ্ন তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। তবে মিনিমাম যে 7টা কমন পাচ্ছ এর 100% নিশ্চয়তা আমি তোমাদেরকে দিচ্ছি। বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমিও আমার মতো সাজেশন রেডি করতে পারবে, কিন্তু তোমাদের হাতে সময় কই, ওই কাজটাই আমি তোমাদেরকে করে দিচ্ছি। 100% এখান থেকে 7টা প্রশ্ন কমন পেয়ে যাবে। জাস্ট এই 4টা চ্যাপ্টার যদি পড়তে পারো এই 4 নাম্বার পর্যন্ত, 6 নাম্বার থেকে একটা আসবে, 7 থেকে একটা আসবে, 5 থেকেও একটা পাবে। অর্থাৎ একটা করে প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে ইচ্ছা করলে সাথে ইনক্লুড করতে পারো। 4 নাম্বার অধ্যায় কি স্কিপ করে আরেকটা অধ্যায় তুমি নিতে পারো। তবে 1, 2, 3 এই অধ্যায়গুলো বাধ্যতামূলক 3টাই তোমাকে পড়তে হবে। এই 3টা অধ্যায় পড়লে প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। এই জন্য তুমি ইচ্ছা করলে 1, 2, 3, 5 পড়তে পারো, 1, 2, 3, 6 পড়তে পারো, 1, 2, 3, 7 পড়তে পারো। এইভাবে প্যাটার্নগুলো রেডি করে নিতে পারো। তবে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো সবচেয়ে বেস্ট হবে এই 4টা চ্যাপ্টার পড়ার, কারণ কি 4 নাম্বার অধ্যায়ও অনেক বছর 2 সেট করে প্রশ্ন চলে আসে। সেই জন্য আমরা এই অধ্যায়টাকে ইনক্লুড করছি যে মিনিমাম 7টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে এখান থেকেই 8টা প্রশ্ন কমন পেতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই চ্যাপ্টারগুলো কি পড়বে, অবশ্যই তোমার গহা প্রশ্নের অ্যান্সার করতে হলে তোমার তো অধ্যায় ভিত্তিক জ্ঞান দরকারি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার জ্ঞান লাগবে যে আমি কোন বিষয়ে প্রশ্নটা আসছে, বা প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে উদ্দীপকের সাথে মিল করবে, বা তোমার পাঠ্য বইয়ের সাথে চ্যাপ্টারগুলোকে সামঞ্জস্য করবে, তখন কিন্তু তোমার চ্যাপ্টার ভিত্তিক জ্ঞান দরকারি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় হচ্ছে ক,
এবং খ নাম্বার প্রশ্ন। গ খ আমরা লিখেই ফেলি, ক এবং খ নাম্বারটা অনেক সময় কমন আসে না। আমরা কি করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো পিডিএফ আকারে রেডি করেছি। যে 310 টাকার কোর্সে তোমাকে যুক্ত হতে বলছি প্রত্যেকটা ভিডিওতে, ওই কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দেওয়া থাকবে, যেগুলো অলরেডি আমাদের টিম রেডি কাজ শুরু করে দিয়েছে। একটা করে শেষ হবে আর একটা করে আপলোড করে দিবে, একটা করে শেষ হবে একটা করে আপলোড করে দিবে। অর্থাৎ প্রথমত আমরা চ্যাপ্টারগুলোকে শর্ট করে দিলাম, পরবর্তীতে ওই শর্ট চ্যাপ্টার থেকে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করছি। সেই পিডিএফ গুলো কমপ্লিট করবে ইনশাআল্লাহ। এই 70% নাম্বার তুমি ইজিলি করতে পারবে, এক নাম্বারও তোমার মিস হবে না। এবার সেই এমসিকিউতে বেস্ট রেজাল্ট করতে হলে প্রত্যেকটা সাবজেক্টের থিওরিও একটাই, টেক্সট বুক থেকে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়তে হবে। টেক্সট বুক তো তোমার কাছে অলরেডি আছে, তুমি টেক্সট বুকের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আগে কমপ্লিট করবে। করার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউর জন্য তোমাকে আলাদা করে টেস্ট পেপার কিনতে হবে না। আমরা যে 310 টাকার কোর্সে যুক্ত হতে বলছি, এই 310 টাকার বিনিময়ে তোমার 3-4 হাজার টাকা বেঁচে যাচ্ছে। অর্থাৎ বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ রেডি করে আমরা পিডিএফ আকারে তোমাদের ওই কোর্সে দিয়ে দিব। ওই কোর্সে যুক্ত হলে তুমি এভরিথিং পেয়ে যাবে, যেগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 100% প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। এমসিকিউর জন্য তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে, আমাদের এই পিডিএফ গুলো থেকে সংগ্রহ করবে। পরবর্তীতে এখানে যে আমাদের চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো প্রত্যেকটাই সুন্দর করে কমপ্লিট করবে। তোমার টেক্সট বুক থেকে, তোমার কাছে যে বইটা আছে ইসলামের ইতিহাস, সেই বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেস্ট একটা প্রিপারেশন দিবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে। ইনশাআল্লাহ 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে। তারপরও আমরা তো আছি, পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে এই বিষয়গুলোকে আরো সহজ করে দেওয়া যায়, তোমাদের পড়াশোনার একটা রুটিন রেডি করে দিব, বিভিন্ন ধরনের গাইডলাইন গুলো দিব, যেগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে সহজে একটা এ প্লাস প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। এবং সৃজনশীলের এই 70% নাম্বার কমনের জন্য আমি তো চ্যাপ্টারগুলোকে শর্ট করেই দিলাম, যে এই শর্ট প্যাটার্ন থেকে অবশ্যই কমপ্লিট করবে, প্লাস আমাদের যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ গুলো আছে সেগুলো তুমি দেখবে। ইনশাআল্লাহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টে তোমার 100% প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকবে। এবং যারা এখনো আমাদের এই যে 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।